আসসালামু আলাইকুম। কলিজার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্লিজ, দয়া করে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। প্রবাসী ভাই বোনেরা, কট খাইছে পাসপোর্ট। পাসপোর্ট অফিসের পরিচালক কট খাইছে। এতদিন তো শুনছি অমক মন্ত্রী কট খাইছে, এমপি কট খাইছে, ছাত্রলীগের কোনো নেতা পরকীয়া করতে যে কট খাইছে। আজকের নিউজ হলো পাসপোর্ট অফিসের পরিচালক কট খাইছে। মিনমিন করে, কি সুন্দর, মনে হয় যে দুধে দোয়া তুলসী পাতা, কিচ্ছু জানে না। আহারে হাই রে সোনার বাংলা। হ্যাঁ, কত বড় অবস্থা দেশের। এক বেটা, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করছে। সেই বেটা 2020 সালে পাসপোর্টের জন্য আবেদন করছে। 2024 সাল পর্যন্ত সে পাসপোর্ট পায় না। তাকে শুধু রিসিভ দিয়ে বারবার ঘুরানো হয়েছে। লাস্টে খতিয়ে যখন দেখছে বা তদন্ত করার পরে ওই লোকটা যে মাস্টার পাস কমপ্লিট করছে, ওই লোকটা দেখতে পারলো যে কেন সে পাসপোর্ট পায় না, কেন তাকে পাসপোর্ট দেওয়া হয় না। 4 বছর হয়ে যায়। লাস্টে পাসপোর্ট অফিস থেকে বলা হলো আপনার পাসপোর্ট হয়ে গেছে অলরেডি, 2015 সালে আপনার পাসপোর্ট হয়ে গেছে। আহারে, তার মানে কি ওই শিক্ষিত লোকটার যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডের মতো সব তথ্য, কিছু সমস্ত তথ্য তারটা দিয়ে আরেকজনের পাসপোর্ট হয়ে গেছে। বেচারা কত কষ্ট দেখেন। বেচারা দুঃখ আফসুস করলো, আমি দেশে রোহিঙ্গার মতন হয়ে গেছি। হ্যাঁ, আমার সমস্ত কিছু জাল করে পাসপোর্ট অধিদপ্তর সেগুলো জানে না। কট খাইছে না তাহলে বলেন? একেবারে জায়গা মতো কট খাইছে। দুর্নীতি দমন কমিশনার ধরে ফেলাইছে যাইয়া। দুর্নীতি দমন কমিশনার, দুর্নীতির লোকেরা যে সেখানে সরাসরি উপস্থিত হয়ে ধরতে পারছে কট খাওয়া। এমন কট খাইছে, সেখানে আরো কট খাইছে 3 জন আনসার সদস্য। তারা কি করে? তারা সেখানে দালালি করে। মানুষের কিছু কিছু টাকা খাইয়া একটু সুযোগ দিয়া দিয়া সেখানে দালালি করে। আরো পাইছে 2 জন দালাল। তারা নিয়োগ নিয়োগকর্তার মতন কাজ করতেছে সেখানে, এমন ভাবে দালালি করতেছে সেখানে, মনে যে তারা সরকারি চাকরি করে ভাই। হ্যাঁ, সাথে আছে 3 জন আনসার কর্মকর্তা। দুর্নীতি দমন অফিসাররা এখন ধরছে 5টারে ধরছে। 5টারে ধইরা কমিশনে নিয়ে যাবে। দুর্নীতি দমন কমিশনার মাধ্যমে তারা কাগজপাতি সেখানে জমা দিবে। কমিশন যেভাবে তাদের বিচারের ব্যবস্থা করে, হয়তো আদালতে হোক, যেভাবে হোক, যে ধরনের বিচার বাংলাদেশ আইন অনুযায়ী হবে হবে। তো বলেন, আমরা প্রবাসীরা দিনের পর দিন টাকা পয়সা কামাই করি, আর আমাদের ফাস্টফুডে যত গাফিলতি আর যত সমস্যা তৈরি করে ওখানে বসে বসে। হ্যাঁ, এখন কট কেমন লাগবো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশে যারা এই যে দুর্নীতিবাজ, মানুষের ক্ষতি করে, একজন আরেকজনের ক্ষতি করে, এবং ঘুষ লেনদেন, দুর্নীতি, হারাম এগুলা যারা করে, প্রত্যেকটা লোকের আল্লাহ কট খাওয়াইতো। প্রত্যেকটা লোকে যদি কট খাইতো, আমি খুব খুশি হইতাম। আমি প্রবাসীদের পক্ষ থেকে দাবি তুলি, প্রত্যেকটা লোক যারা এগুলোর সাথে জড়িত তারা যেন কট খায়। কট খাইলে ভালো লাগে। কারণ সে যে পাপ করছে, এতদিন যাবৎ যে সে পাপ করছে, পাপের প্রায়শ্চিত্ত কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করুক, এবং মানুষ দেখতে পায় যে আমাদের সাথে কি আচরণগুলো করছে, তার ফল সে এখন পায়। ভালো লাগে এগুলো দেখলে। আরো কট ধরুক দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন, প্রবাসীদের পক্ষ থেকে সব জায়গাতে ধরা হোক, সব জায়গাতে এভাবে ধৈরা ধৈরা কট খাওয়ানো হোক। খুব ভালো লাগে কট খাইলে। বারো